أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। অবিশ্বাসীরা কি ভাবিয়া দেখে না এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এই কোরআনে অনেক অসঙ্গতি থাকতো, গরমিল থাকতো। এখানে এক কথা, ওইখানে এক কথা, এভাবে কি থাকতো, কোরআনের মিল থাকতো না। কিন্তু কোরআনে কোনো গরমিল নেই। বোঝা গেল কোরআন আল্লাহর বাণী। বারবার প্রমাণিত হবে যে কোরআন আল্লাহর বাণী। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সূরা বাকারার 159 নম্বর আয়াতে, 59 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আর যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে অবস্থায় পেয়েছি তারই অনুসরণ করব, যদিও তাদের পিতৃপুরুষরা কিছু না বুঝুক এবং হেদায়েত প্রাপ্ত না হোক। কাফেরদের উদাহরণ তো এরূপ, যেমন কেউ এমন কোনো জীবকে ডাকছে সে হুঙ্কার ও চিৎকার ছাড়া আর কিছুই শোনে না। বধির, বোবা, অন্ধ, অতএব তারা কিছুই বোঝে না। মুমিনগণ, আমি তোমাদেরকে যে পবিত্র বস্তুসমূহ দান করেছি তা খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমরা যদি সত্যি তারই ইবাদতকারী হও। তাহলে আমরা ইবাদতকারী কার? আল্লাহ। এখানে সূরা বাকারার কত নম্বর আয়াত? এটা হলো সূরা বাকারার 170 নম্বর আয়াত। وإذا قيل لهم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا ইয়াহতাদুন। তারা হিদায়াত প্রাপ্ত ছিল না। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা নাজিল করেছেন তোমরা তার অনুসরণ করো, তখন তারা কি বলে? তারা বলে আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে অবস্থায় পেয়েছি, তারা যে আমল করতো আমরা সেই আমল করব, তারই অনুসরণ করব। তখন তারা বলে আমরা আমাদের তখন তারা বলে বরং আমরা আমাদের পিতৃপুরুষদেরকে যে অবস্থায় পেয়েছি তারই অনুসরণ করব, যদিও তাদের পিতৃপুরুষটা কিছু না বুঝুক এবং হেদায়েত প্রাপ্ত না হোক, তবু তারা কি করে? তাদের পিতৃপুরুষের অনুসরণ করবে। এই যে কথাগুলো আল্লাহ আমাদেরকে জানায় দিচ্ছেন, এখানে আরেকটা আছে 59 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা প্রমাণাদি হেদায়েত সম্পর্কে আমি যা নাযিল করেছি, এটা হলো সূরা বাকারা 59 নম্বর আয়াত, 159 নম্বর আয়াত। নিশ্চয়ই যারা প্রমাণাদি হেদায়েত সম্পর্কে আমি যা নাযিল করেছি তা গোপন করে, আমি লোকদের জন্য তা কিতাবে বিশদভাবে বর্ণনা করার পরও তাদেরকে আল্লাহ অভিসম্পদ করেন এবং অন্যান্য অভিসম্পদকারীরাও তাদেরকে অভিসম্পদ করে। অবশ্য যারা তওবা করেছে, সংশোধন করছে ও প্রচার করছে, বর্ণনা করছে, তাদের তওবা আমি কবুল করব। বস্তুত আমি তো তওবা কবুলকারীতে খুব পারদর্শী, দয়াময়, তওবা কবুলকারী দয়াময়। নিশ্চয়ই যারা কুফরি করছে, কুফরি অবস্থায় মৃত্যুবরণ করছে, তাদের উপর
আল্লাহ, ফেরেশতাগণ ও সকল লোকের অভিসম্পাত। তারা তথায় চিরকাল থাকবে, তাদের শাস্তির হ্রাস করা হবে না এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না। তোমাদের মাবুদ এক, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি করুণাময় ও মহান দয়ালু। হলো সূরা বাকারা ১৬৩ নম্বর আয়াত। সম্মানিত দিনী ভাইরা, তাহলে এইভাবেই আল্লাহ আমাদের জন্য কিতাবে বিশদভাবে বর্ণনা করছেন। একটা হলো ৭০ নম্বর আয়াত, একটা হলো ৫৯ ৬৯ নম্বর আয়াত, ৫৯ নম্বর আয়াত। নিশ্চয়ই নিশ্চয়ই যারা প্রমাণাদি ও হেদায়েত সম্পর্কে আমি যা নাজিল করেছি তা গোপন করে, লোকদের জন্য তা বিশদভাবে বর্ণনা করার পরও তাদেরকে আল্লাহ অভিসম্পদ করেন এবং অন্যান্য অভিসম্পদকারীরাও তাদেরকে অভিসম্পদ করে। তো বন্ধুরা, এইবার আমরা দেখি কোরআনে আল্লাহ কি কি বর্ণনা করছেন, আর সেখানে আমরা কি কি প্রচার করছি, আর কি কি আমরা কি করছি, গোপন করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে সূরা বাকারা আয়াত নাম্বার ২০৮। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু, আমানুদখুলু ফি সিলমি কাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস সিলমি কাফা। আমানুদখুলু ফিস সিলমি কাফা। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। খুতুওয়াতিশ শাইতান। ইন্নাহু লাকুম ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিনগণ, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে প্রকাশ্য প্রমাণাদি আসার পরও যদি তোমরা পদস্খলিত হও, তাহলে জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ, মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যাও ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যাও ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ বলতেছেন, তোমাদের উপর যুদ্ধ করা ফরজ করা হয়েছে, অথচ সেটা তোমাদের জন্য অপছন্দীয়। এমনও হতে পারে যে কোনো বস্তুকে তোমরা পছন্দ করবে না, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর কোনো বস্তুকে হয়তো তোমরা ভালোবাসবে, অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর। বস্তুত আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। যুদ্ধ করা আল্লাহ কি করছে? ফরজ করছেন। আল্লাহ বলছেন, যুদ্ধ করা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, যদি তোমরা তা অপছন্দ করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তালাক দুবার, হয় নিয়মানুযায়ী রাখবে অথবা সৎ ব্যবহারের সাথে বিদায় করবে। তোমরা পুরুষরা নারীদেরকে যা দিয়েছো তা থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য হালাল হবে না, কিন্তু তারা স্বামী স্ত্রী উভয়ে যদি ভয় করে যে তারা আল্লাহর নির্দেশাবলী প্রতিষ্ঠা করতে পারবে না, তো অপর তোমরা যদি আশঙ্কা করো যে তারা আল্লাহর নির্দেশাবলী প্রতিষ্ঠা করতে পারবে না, এক্ষেত্রে স্ত্রী স্বামীকে কোনো বিনিময় দিলে তাদের কোনো গুনাহ হবে না। এটাই হলো আল্লাহর সীমারেখা। অতএব তোমরা সীমা লঙ্ঘন করো না।
আর যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে প্রকৃতপক্ষে তারাই হলো জালিম। অতঃপর সে যদি স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয় তাহলে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ভিন্ন অন্য স্বামীর সাথে বিবাহ করে না করে না নেয় সে পর্যন্ত তার জন্য হালাল হবে না। দ্বিতীয় স্বামী যদি তাকে তালাক দেয় তবে তারা উভয়ে যদি আশা করে যে তারা আল্লাহর সীমারেখা প্রতিষ্ঠা করতে পারবে তাহলে তাদের পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো গুনাহ নেই। এসব হলো আল্লাহর সীমারেখা। এগুলো সেই জাতির জন্য বর্ণনা করা হয় যারা জ্ঞান রাখে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বুঝতে পারছেন? আর জেনে রাখুন সেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বজ্ঞ। আপনি তাদের কথা চিন্তা করেননি? যারা মৃত্যু ভয় নিজেদের ঘর থেকে বের হয়েছিল অথচ তারা ছিল হাজার হাজার। অতঃপর আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও। অতঃপর তাদেরকে জীবন দান করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল, তবু অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ। আর তোমরা আল্লাহর প্রতি লড়াই করো, জেনে রেখো যে নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। এমন কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? অতঃপর আল্লাহ তা অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। আল্লাহ হ্রাস বৃদ্ধি করেন, বস্তুত তারই দিকে তোমরা নিতে হবে, ফিরে যেতে হবে। আপনি কি মুসা আলাহিসাল্লামের পর নবী বনি ইসরায়েলের নেতাদের কাহিনী প্রত্যক্ষ করেননি? তারা তখন তাদের নবীকে বলল, আপনি আমাদের জন্য একজন শাসক নিযুক্ত করে দিন, আমরা আল্লাহর পথে লড়াই করব। তিনি বললেন, তোমাদের প্রতি কি এই ধারণা করা যায় যে তোমাদের উপর যদি লড়াই করা ফরজ করে দেওয়া হয় তাহলে তোমরা লড়াই করবে না? তারা বলল, আমাদের কি হলো যে আল্লাহর পথে লড়াই করব না, অথচ আমাদের ঘর বাড়ি ও সন্তান সন্তান হিসেবে পুরস্কৃত করা হয়েছে। অতঃপর যখন তাদের উপর লড়াই করা খরচ করা হলো তাদের স্বল্প সংখ্যক লোক